আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। অনেক ব্যস্ত, যার কারণে ভিডিওগুলো করে রাখছি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওগুলো আর দেওয়া হয় নাই। তো আজকে ভাবলাম দিই, কারণ আমার ফোন পুরা স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিও করতে করতে। তো ইন্ডিয়ায় তো আসছে, আজকে আমাদের 1 উইকের বেশি হয়েছে। তো আজকে প্রথম আমি লেট ভিডিও দিতে। তো এই যে সকালবেলায় কিন্তু বের হয়ে গেছি। আমাদের 11টা, 11:30টার দিকে ফ্লাইট ছিল। তো সকালে চলে আসছি, 8টার দিকে চলে আসছি, কারণ এখানে যে প্রসেসিং গুলো আছে এগুলো 3 থেকে 4 ঘন্টা লাগে। তো 3 ঘন্টা আগেই আসা লাগে, যার কারণে 8টার দিকে এসে পড়ছি। তো ভিতরে সব না ঢুকলাম, পাসপোর্ট দেখিয়ে ঢোকার পরে ভিতরে অনেক কাজ থাকে, যেগুলো এগুলো ভিডিও করে দেখানো সম্ভব না। তো ইমিগ্রেশন এগুলো সব টোটাল কাজ করে এখন প্লেনে যাওয়ার জন্য আমাদের বাসে উঠাইছে, কারণ এখান থেকে তো প্লেন দূরে আর হাঁটা এত সম্ভব না। তো এই বাসগুলা দিয়ে প্লেন, আমরা যে প্লেনে উঠবো সেই প্লেনে নিয়ে যায়, মানে এই আমাদের সবাই এই এই মানুষগুলাই যে প্লেনে উঠবে তাদেরকে নিয়েই প্লেনে ও জায়গায় নিয়ে যায়, কারণ আমরা তো আর বুঝবো না যে কোন প্লেন আমাদের। আর আমরা বিমান প্লেনে উঠছিলাম, বিমান এয়ারলাইন্স। তো এখানে যারা যারা আমাদের একই প্লেনে যাবে তারা সবাই উঠছে। তো এই বাসটা করেই আমাদের প্লেনে নিয়ে গেছে। তো ওই যে এক এক করে উঠতেছে, অনেক ভিড়, যার কারণে আমি পিছিয়ে দাঁড়িয়ে গেছি, কারণ সবাইকে নিয়েই তো প্লেনে উঠবে। কিন্তু এরা সবাই ধস্তাধস্তি করতেছে, আমি তার মধ্যে নাই, আমি একবারে পিছিয়ে দাঁড়াইছি। সবাই উঠার পরে উঠছে, আর অনেকে তো ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করছি। তো এই যে সবাই কিন্তু প্লেনের ভিতরে উঠে গেছে, আর এক এক করে সবার সিট দিতেছে। আর আমাদের কপালটা এতই খারাপ, আমাদের সবার লাস্টে সিট পড়ছে, একবারে বেসমেন্টের সাথে, মানে ওয়াশরুমের সাথে। তো কি করার, সবার পিছেই বসছি। বা বিরক্ত লাগতেছিল যে এই টিকিটটা কেন কাটছে এত সবার পিছে। এই যে ভিডিও করে নিলাম। আর এটা কিন্তু আমার জীবনের ফার্স্ট প্লেন জার্নি। আমি জীবনের ফার্স্ট প্লেন জার্নি এত ভয় পাইছি, পুরা কাঁদতে কাঁদতে আমি শেষ, এতই ভয় পাইছি। মানে চোখের থেকে অনবরত পানি পড়তেছিলই, আর শুধু চিৎকার করতেছিলাম। যখন প্লেনটা টেক অফ করে আর ল্যান্ড অফ করে, এই দুইটার সময় অনেক ঝাঁকাঝাঁকি করে। আর উপরে যখন মেঘের সাথে প্লেনের ঘর্ষণ খায়, তখন অনেকটা ঝাঁকা দেয়, তখন অনেক ভয় লাগে। তো আকাশে উঠলে কিন্তু নিজের জীবনের মূল্য একবার তুচ্ছ হয়ে যায়। এটা এই প্রথম, কারণ আমার প্লেনে ওঠাও প্রথম, আর এইটা অভিজ্ঞতা প্রথম। মানে অনেক ভয় পাইছি, আর বলছি যে আল্লাহর কাছে, আল্লাহ এই শেষ, আর কোনো সময় প্লেনে উঠবো না। বেশি জার্নি কষ্ট করে হলেও যাবো, ট্রেনে যাবো, বাসে যাবো, যেখানে যাবো, কিন্তু প্লেনে আর যাবো না, মানে প্রতিজ্ঞা করছি। এতটা আমি ভয় পাইছি যে মনে করছি এবারই শেষ। বুঝলাম যে আকাশের উপরে উঠলে কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য থাকে না। তো আমরা সিট পেয়ে গেছি, সিটে বসে পড়ছি। তো এখানে কিন্তু আহ, বিমান ক্রু, কেবিন ক্রু যারা আছে তারা কিন্তু সব ইনস্ট্রাকশন দিতেছে যে কিভাবে বেল্ট লাগাইতে হবে, অক্সিজেন কোন থেকে আসবে, তারপরে যদি কোনো সমস্যা হয় বিপদের সময় কিভাবে প্লেন থেকে ঝাঁপ দিতে হবে। এগুলো সবকিছু বুঝাই দিতেছে। তো আমরা তো সবার পিছে কথা কিছুই শুনি নাই, সব সামনে এগুলো ইনস্ট্রাকশন দেয়। তো কি আর করার, পিছে বসে রয়েছে। আমি আর কোনো বেল্ট মেল্ট কিছুই বাঁধি নাই ভয়ে, মানে এত জোরে জোরে প্লেন ঝাঁকাঝাঁকি করতেছিল। আর ইয়ার সময় ইয়ার ইয়ার দিকেই বসছি, জানলার দিকেই বসছি। কিন্তু জানলার দিকে বসে আরো বেশি ভয় লাগতেছে, মানে নিচের দিকে তাকাইলেই মাথাটা ঘুরতেছে, আরো বেশি ভয় লাগতেছে। তো এই যে লাঞ্চের টাইম, লাঞ্চ দিয়ে দিছে, অনেক ধরনের দিছে, সালাদ দিছে, একটা ম্যাঙ্গো পুডিং রাইস দিছে, তারপরে আহ ইয়া দিছে, রাইস আর চিকেন দিছে, আর একটু ভেজিটেবল দিছে, পানি দিল। আর ফার্স্টে তো আবার জুস দিছে, তারপরে কোকো কোলা দিছে, পানি দিছে, অনেক ধরনের কিছু দিছে, কিন্তু আমরা কিছুই খাইনি ভয়। এই যে যখনই নিচ থেকে দেখি তখনই মানে মাথাটা ঘুরায় আর ভয় লাগে। দেখেন আকাশের উপরে উঠলে এগুলো সব তুলোর মতো লাগে না, মেঘগুলা মনে হয় যে এগুলো সাজায় রাখছে এরকম। মানে হ্যাঁ, আমি মানে এই অভিজ্ঞতা আমার মনে হয় না আর চাই আমি, কারণ আমি অনেক ভয় পেয়েছি এবার। তো আপনাদের কার কিরকম হয়েছে, কে কে প্লেনে উঠছেন, কার এরকম হয়েছে, আমার মধ্যে অনেক ভয় পাইছেন, আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। এই যে দেখেন নিচে কিন্তু সব দেখা যাচ্ছে, আমি ইন্ডিয়া এসে পড়ছি। তো এখন বেশিক্ষণ লাগবে না ল্যান্ড করতে। তো উপর থেকে কিন্তু ইন্ডিয়ার সবকিছু দেখা যাইতেছে, একবারে ছোট ফোন। তো এই যে ল্যান্ড অফ করে বলছে, ল্যান্ড করার সময় অনেক ভয় পাইছি, অনেক কান্না করছি, এর জন্য এগুলো ভিডিও করে নেই। তো ল্যান্ড অফ করার পরে আমরা নেমে যাব। ল্যান্ড অফ করার পরও আধা ঘন্টা লাগে সময় ল্যান্ড অফ করতে। তো আমরা যাব হচ্ছে চেন্নাই।
চেন্নাই এয়ারপোর্টে নামছি। চেন্নাই থেকে আবার ভেলোর যাবো। ভেলোর হচ্ছে আবার এখান থেকে মানে বাংলাদেশ থেকে আমরা যে উঠছি, ঢাকা থেকে উঠছি, চেন্নাই আসছি 3 ঘন্টা সময় লাগছে। আবার চেন্নাই থেকে ভেলোর যাইতে 3 ঘন্টা সময় লাগে, মোট 6 ঘন্টা। তো লাভ হলো কি, বিমানে আসছে 3 ঘন্টা হয়েছে, কিন্তু 3 ঘন্টা পর্যন্ত তো আবার এখানে যাওয়া লাগবে। তো এই যে ইন্ডিয়ান এয়ারপোর্টে কিন্তু নেমে গেছে। এখানেও কিন্তু ইমিগ্রেশনের কিছু সমস্যা আছে, কারণ বাংলাদেশে যেমন ইমিগ্রেশনে সব জিজ্ঞেস করেনি, কিছু জাস্ট কাগজপত্র এগুলো দিয়েছে, বেশি কিছু জিজ্ঞেস করেনি। পাসপোর্ট দিচ্ছে, তারপর সি ফর্ম দিচ্ছে, কিছু দিচ্ছে। তো এখানে কিন্তু ইন্ডিয়ান মানে আমাদের কোনো ইমিগ্রেশনের কিছু জাস্ট পাসপোর্ট লাগছে এইরকম। এইগুলো সব কাজ করে তারপরে আমরা ট্যাক্সিতে উঠে গেছি। আধা ঘন্টা মতন লাগছে ট্যাক্সিতে উঠেছি। যে এখান থেকে কিন্তু একবার 3 ঘন্টা সময় লাগে আমাদের বাসায় যাবো। মানে আমি বুঝাইতেছি কিরকম, মানে আমাদের ঢাকা থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান যাইতে যেরকম সময় লাগে না, আর ওখানে যেমন পাহাড় পর্বত ওই রকমই। এই চেন্নাই মনে করছে ঢাকা, ঢাকার থেকে আমরা ওই রাঙামাটি যাইতেছি, এখানে শুধু পাহাড় আর পাহাড়। মানে এত বড় বড় পাহাড়, জাস্ট পাহাড় কেটে কেটে এখানে বিল্ডিং। আর বিল্ডিং এর বেশি বড় না, 4 তলা 5 তলা নিচে কোনো বিল্ডিং, উপরে কোনো বিল্ডিং নেই, বিল্ডিং ছোট ছোট। এটা একেবারে পুরো মানে আমাদের বাংলাদেশের থেকে নোংরা, মানে কি এটা বলবো। বাংলাদেশের রাস্তাঘাট, আমাদের বাংলাদেশ তাও একটু পরিষ্কার আছে রাস্তাঘাট, বাট এইখানকার রাস্তাঘাট ময়লা আবর্জনা ভরা। আর এখানে কি করে, গরু ছেড়া রাখে। গরু তো ওদের মা, মাকে ভগবান মনে করে, পূজা করে, যেহেতু আমার রাস্তায় সেটা রাখে। তো এই রাস্তাতে গরু ছেড়ে রাখে, আর রাস্তা গরুকে আবার পটে করে রাস্তা ভরায় ফেলে। মানে খুবই একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশ। আমার কাছে এতটাও ভালো লাগে না। বাংলাদেশে তো রাস্তা অনেক পরিষ্কার থাকে মোটামুটি, বাট এখানে একবারেই নোংরা পরিবেশ, একবার পুরো গ্রামের ভিতরে। তো এখান থেকে যে 3 ঘন্টা যাওয়ার পরে যে রাস্তা তো শেষই হয় না, মানে এতই ক্লান্ত হয়ে গেছি। 3 ঘন্টা বিমান, আবার 3 ঘন্টা ট্যাক্সির ভিতরে, খুবই খারাপ লাগছে। আবার রোজা রাখছি, আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুধু প্রার্থনা দোয়া করছি যেন আল্লাহ বমি না আসে, কারণ আমি ট্যাক্সিতে উঠতে পারি না। এটাই প্রথম যে রোজা রেখে ট্যাক্সিতে উঠছি, আর আল্লাহ আমার সুস্থ রাখছে, আমি 15টা রোজা রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। তো বাসায় কিন্তু চলে আসছি 3 ঘন্টা পরে। কিন্তু ওই যে বললাম না, প্লেনে কিছুই খাইনি ভয়ে। এই যে প্লেনের খাবার এখন বাসায় খাবো, এগুলো দিয়ে ইফতারি করছি। সেদিন আর কোনো কিছু কিনেও নেই, বাইরেও যাইনি, কারণ শরীর এতই খারাপ ছিল। এগুলো দিয়েই ইফতারি করছি, আবার এগুলো দিয়েই রাত্রে আবার সেহরিও করে ফেলছি, কারণ 4 জনের খাবার। আমার মেয়ে ছোট, ও তো আর বেশি খেতে পারবে না। তো এই যে এখন ওগুলো সব খাবার খেয়ে নিলাম। তো এখন আমরা হসপিটালে যাব, আমাদের 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট। এটা তো আমার ইন্ডিয়া আসার 1 সপ্তাহ পরে আমি ভিডিওটা ছাড়লাম। তো এরপরের আপডেট আমি আপনাদেরকে জানাবো ছোট ছোট শর্ট করে। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।